আমরা গণভোটের হ্যার পক্ষের লোক, তো যারা নার পক্ষে তারা কিসের জন্য চায় না সেই বিষয়গুলো আপনাদের জানা দরকার, বা গণভোটে কোন কোন বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাদের বোঝা দরকার। এই বিষয়ে আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন, অবশ্যই বিএনপিকে ছাড়া। কারণ বিএনপি আপনার ভুল ব্যাখ্যা করতেছে। ভুল ব্যাখ্যার বেশ কিছু পয়েন্ট আমি ধরে দিতেছি। সেটা হলো, আপনার গণভোটের মধ্যে একটা মুসেদা আছে যে যে কোনো ব্যক্তি, মানে যে ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, তিনি যতবারই ক্ষমতা আসুক সর্বমোট 10 বছরের বেশি তিনি কি বলে এটাকে প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এইটার ঘোরতর বিরোধী তারা। এটা কারণ তারা আরেকবার স্বৈরশাসন কায়েম করতে চায়। তারা হয়তো বা স্বৈরশাসন কায়েমের পক্ষে লোক, এই জন্য তারা এটা চাইতেছে, এই জন্য তারা নার প্রচারণা করতেছে। এরপর আছে আপনার সংসদীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আপনাদেরকে খুব সহজেই বলি। এখন যেমন বাংলাদেশে যারা সরকারের দলীয় লোক, তারা যে কোনো অবস্থাতে যে সংবিধানের যে কোনো কিছু যে কোনো সময় এরা ভুলভাল ভাবে হইলেও তারা পাশ করতে পারে, সংশোধন করতে পারে। এখন আর যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে তারা পারবে না। এটা সংসদীয় দুইটা কক্ষ থাকবে, একটা উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। নিম্ন কক্ষতে পাশ হলেও সেটা উচ্চ কক্ষ থেকে পাশ হতে হবে। এবং আরেকটা বিষয় হলো, যে কোনো সংসদীয় সংস্করণের জন্য অবশ্যই গণভোট, এবার যেমন গণভোট সেম এরকম গণভোট মানে প্রচলন করবে। এই সবগুলো বিষয়ের জন্য বিএনপি রাজি না, কারণ বিএনপি সংস্কারও চায় না। আর সবচেয়ে বড় কথা, এক কথায় উত্তর ভাই, আপনার যদি হ্যাঁ জয়যুক্ত হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ দেশে ফিরতে পারবে না। আর বিএনপি এটা চায় না, কারণ আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুটেজে দেখছেন, বিভিন্ন ভিডিওতে দেখছেন, বিভিন্ন ক্যাম্পেইনিং এ দেখছেন যে আপনার আওয়ামী লীগের লোকজন বলতেছে আমরা এখন আওয়ামী লীগ। একটা মহিলার আপনারা হয়তো দেখছেন ক্লিপ, যে ওখানে তারা বলছে যে আমরা আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ, পরে আওয়ামী লীগ। কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি আমার কাছে আওয়ামী লীগ, আমরা বিএনপিতে ভোট দিব। এটার কারণটা কি? কারণটা হলো কয়দিন পরে 5 বছর হোক 10 বছর পরে হোক, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে মানে ওনাদের নেতৃত্বে দেশে না আবার আওয়ামী লীগের সেই স্বৈরশাসন কায়েম করতে পারবো, এরকম বলছে একটা। আপনারা দেখছেন হয়তো, অবশ্যই, কারণ এটা ভাইরাল হয়ে গেছে। তো এই হলো ভাই বিএনপির অবস্থা। তো এই জন্য অবশ্যই আপনারা হ্যাঁ ভোট প্রদান করবেন যদি দেশটারে সুষ্ঠুভাবে সামনে আগায় নিতে চান, সঠিকভাবে সংস্কার করতে চান। এই সবগুলো বিষয় মাথায় রেখে অবশ্যই আপনারা হ্যাঁ ভোট প্রদান করবেন, কোন অবস্থাতে না ভোট দিবেন।